এই কিশোরগঞ্জ শুভ আগমন উপলক্ষে আমরা মানে আনন্দে আত্মহারা, আমাদের সত্যিকার অর্থে ঈদ লাগছে। উনি আসছে, আমরা নিশ্চয়ই একটা মানে অন্ধকারে ছিলাম 17 বছর, এই আলোর পথ উনি দেখিয়েছিলেন ওই সুদূর লন্ডন থেকে। আশা করব উনি কিশোরগঞ্জে আসছে আমাদের ভাগ্যের বিষয়। আমাদের শরীফুল আলম আমাদের প্রতিমন্ত্রী, আমার নেতা এবং আমার অভিভাবক মাদুরুল ইসলাম, ওনাদের সুবাদে আজকে এই কিশোরগঞ্জে উনি শুভ আগমন করছেন। প্রত্যাশা হইতেছে কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা সবচেয়ে আগে হচ্ছে নদী। আমাদের এই নদীটা মানে এই ফেসিস্ট আমলে 100 কোটি টাকার উপরে বাজেট থাকা সত্ত্বেও আমরা এটা সচ্ছল করতে পারি নাই। ইয়ে করবো, যেহেতু দুইটা প্রতিষ্ঠান এই কিশোরগঞ্জে ছিল, টেক্সটাইল মিল এবং সুগার মিল, উনি যদি এটা আবার চালু করেন, আমাদের নেতা শরীফুল আলম উনি এটা সচ্ছল করার জন্য পরিবেশ করেছেন, যে এটা হইলে হাজার হাজার মানুষ খেতে খেতে পারবো, চাকরি করতে পারবো এবং চলাফেরা আমাদের সকল দিক দিয়ে যদি ওইটা চালু হয়, আমরা রিক্সা গাড়ি সব কিছু কিন্তু মানুষ চলতে পারবে, একটার উদ্দেশ্যে হাজারটা চলতে পারবে। আমি বেগমান হবে সব কিছু। আমি আশা করব যে উনি আসছে, আমাদের কিশোরগঞ্জবাসী প্রতি জায়গায় গেলে মনে হয় যে ঈদগাহ মাঠে আসছে, ঈদ লাগছে। আমাদের প্রয়াত জ্যেষ্ঠ এবং খালেদা জিয়া আমাদের 3 দিন মানে প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া কিশোরগঞ্জে এসেছিলেন। তার এই পথ জানা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এই কিশোরগঞ্জে আসছেন, তাই কিশোরগঞ্জের মানুষের অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনারা জানেন ইতিমধ্যে 17 বছর আন্দোলন সংগ্রামের পর এই কিশোরগঞ্জবাসীর আজকের প্রথম প্রধানমন্ত্রীর আগমন। কত মানুষ নির্যাতন হয়েছে, হত্যা হয়েছে, কারাবরণ করেছে, তার রক্তের বিনিময়ে আবু সাইদ মুগ্ধ অসির রক্তের বিনিময়ে সে অর্জিত বাংলাদেশ। আর সেই বাংলাদেশে আজকে 18 কোটি মানুষ মুক্ত হয়েছে। কিশোরগঞ্জের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি দাবি, সেই দাবিটি হলো কিশোর যানজট মুক্ত। যানজট মুক্তকে নিরসন করার জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখতে চাই। কিশোরগঞ্জ সদর বৌলা ইউনিয়নে নাগবাঙ্গা থেকে আমাদের বরপুল পর্যন্ত, বরপুল থেকে পুলারঘাট পর্যন্ত এখন যদি একটা ফ্লাইওভার করে দেওয়া হয়, তাই কিশোরগঞ্জের যানজট অত্যন্ত নিরসন হয়ে যাবে। তাই আমি আশা করব আমার সেই প্রস্তাবগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি পৌঁছে যায়, তাহলে আমাদের কিশোরগঞ্জের মানুষের চলাফেরা করতে কোনো বিঘ্ন ঘটবে না। আমাদের কিশোরগঞ্জ 17 বছরে পিছিয়ে পড়া কিশোরগঞ্জকে তিনি সুন্দর একটি কিশোরগঞ্জ রূপান্তরিত করবেন এবং বিভিন্ন কাজকাম যেগুলো 17 বছরে হয় নাই, এগুলা করে আমাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী আশা করি কিশোরগঞ্জের মানুষের প্রতি, আমি জানি আগে থেকে ওনার প্রতি কিশোরগঞ্জের মানুষের মধ্যে একটা অগাধ ভালোবাসা ওনার আছে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পারবো বলে আশা করি। এবং কিশোরগঞ্জের মানুষ বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী সময় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আমরা আস্থা বিশ্বাস রেখেছি, এবং পরবর্তী সময় এখন যিনি নেতৃত্বে আছেন আমাদের জননেতা জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা কিশোরগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের কিশোরগঞ্জের পৌরসভার যে বেহাল অবস্থা, আমরা আমাদের প্রতিমন্ত্রী বস্ত্রমন্ত্রী আমাদের শরীফুল আলম ভাই এবং আমাদের এমপি জনাব মাজহারুল ইসলাম কাকা, ওনাদের মাধ্যমে আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে আমাদের পৌরসভার যে বেহাল অবস্থা তার সঠিকভাবে উন্নয়নের কাজ ব্যাহত করবেন।